ভিউয়ার্স, আজকে অল্প তেলে কিভাবে মচমচে করে বেগুন ভাজা যায় তারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমেই 3টি বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে। বেগুনগুলো কাটা হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দিব। ভেজানোর ফলে বেগুনের যে কষটা আছে না, সেই কষটা বের হয়ে যাবে। দেখবেন পানিটা একটু কালো বর্ণ ধারণ করবে। বেগুনগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো মতো মেখে আবারও মিনিট 10 জন্য রেস্টে রেখে দিব। এর ফলে এই মশলাগুলো বেগুনের ভিতরে ভালো মতো ঢুকে যাবে। মাখানো হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিচ্ছি। এদিকে অন্য একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি বেসন, চালের গুঁড়া, স্বাদমতো লবণ, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। সবগুলো একত্রে এখন খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন 10 মিনিট রেস্টে রেখে দেওয়া বেগুনগুলোকে এই বেসনের মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে গড়িয়ে নেবেন। অতিরিক্ত বেসনের গুঁড়াটা ঝেড়ে নিতে হবে। এক এক করে আমি সবগুলো এইভাবে করে নিব। এখন আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি গরম করে নিলাম। তারপর রেস্টে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে উল্টে দিব এবং আপনাদেরকে দেখিয়ে দিব বেগুনগুলো কতটা মচমচে হয়েছে এবং কতখানি তেল বেঁচে গিয়েছে। সবগুলো বেগুন আমি এক এক করে উল্টে দিলাম। বেগুনগুলো হয়ে গেছে, দেখুন শব্দ কতটা মচমচে হয়েছে। এখন আমি সবগুলো বেগুন এক এক করে তুলে নিচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু চমৎকার হয়েছে আর এটার স্বাদও কিন্তু খুব বেশি হবে। এটা কিন্তু আপনি ভাতের সাথে, পোলাওয়ের সাথে কিংবা রুটি পরোটার সাথেও খেতে পারবেন, কিংবা শুধু শুধু সস দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে। দেখেন কতখানি তেল বেঁচে গেছে। এমনিতেই বেগুন ভাজি করলে অনেকখানি তেল চলে যেত, যতখানি দিয়েছি তার চেয়েও বেশি লাগতো। আর এই ভাজা বেগুনটা কিন্তু অনেক সময় ধরে মচমচে থাকবে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।